नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। बाबा माके निये एबारे आमी एसेछि आदि कैलाश दर्शन एवं ओम पर्वत दर्शन। तो आज के आमादेर सेई विशेष दिन जेदिन आमरा आदि कैलाश दर्शनेर जोन्नो नबीग्राम थेके बेरियेछिलाम। ताहले पुरो भिडियोटा देखे निई। आज के 17 जून आमरा एखन आछि गुंजीते, गुंजी ना नबी, गुंजी थेके अनेकटा एगिये एसेछि। तो एखन सकाल 5:30 बाजे। पहाड़ेर चूड़ाते सूर्येर आलो पड़ते शुरू करेছে। এটা হলো গরম জলের মেশিন। এখানে গরম জল দিলে এখান থেকে গরম জল পড়বে। তো আমাদের স্নান হয়ে গিয়েছে, আমরা পুরো রেডি, এবার টিফিন খেয়ে বেরিয়ে যাব। তো এখন বাজে 6:30। আমরা রওনা দিচ্ছি আদি কৈলাসের উদ্দেশ্যে। সবাই মোটামুটি রেডি আছে, যে মা বাবা চরণ পিছনে আছে, আমার পিছনে আছে দীপ্তি, আর সমস্ত গাড়িগুলো রেডি আছে। পাহাড়ের চূড়ার পিকগুলো মেঘও আছে। हम लोग किस तरफ जाए? इस तरफ जाएगा, इधर ना उधर। सुब्रत दा वन भाई, लेकिन इधर ना उधर। वाह ये तो बड़ा ए तो चला लो जाते तो। হ্যাঁ হচ্ছে হচ্ছে। এটা পাশে নদীটাও দেখিয়ে দাও। হ্যাঁ নদীটা এখন আসেনি, নদীটা আসবে যার না মুখ কাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপরে পাহাড় কাদ হয়ে যাচ্ছে, এটা তো সমান না। হ্যাঁ গাড়ি গাড়ি যেতে গাড়ির উপরটা একটু তুলুন, তাহলে গাড়ির ডিগিটা দেখা। হ্যাঁ হ্যাঁ ডিগিটার জন্য ওই জন্য উপরে এবার বন্ধ করে দিন। ঠিক আছে, হ্যাঁ উপরে পাহাড়টা দেখে নিই একটু। ওইটা না সামনে একটু বসে ভিডিও করে নিলেই হয়ে যাবে। যাওয়ার ভিডিও আর আসার ভিডিও আলাদা। আচ্ছা না এটা হলো কুটিয়াল গ্রাম, কুটি গ্রাম। কুন্তি পাহাড়, ওই কুন্তির নাম হচ্ছে একটা কুটি পাহাড়, এই কুটি গ্রাম। আমরা এখন কুটিগ্রামে এসেছি। কুটিয়াল কুটিগ্রাম, এখানে পাণ্ডব গুহা আছে। পাণ্ডবরা এই পথে স্বর্গে যাওয়ার পথে এখানে বিশ্রাম নিয়েছিল। পিছনের এই পাহাড়টা হচ্ছে কিনা ছিল শুনলাম। কুটিগ্রামের কাছে একবার পারমিশন চেক করে নিল। তারপর সেই গ্রাম ছাড়িয়ে যখন আমরা একটা ব্রিজ ক্রস করে এপারে এলাম, তখনও দেখলাম আর একটা চেকপোস্ট। এনারাও আমাদের বারংবার মিলিয়ে নিলেন যে গাড়িতে কতজন যাত্রী আছি, তারা কোথায় যাচ্ছি, কবে ফিরবো, সব কিছু যাবতীয় তথ্য এখানে মিলিয়ে নেওয়ার পরে আমাদেরকে এখান থেকে যেতে দিল। যদিও চেকপোস্টগুলো ছবি তোলা আমাদের বারণ ছিল, তাই আমরা চেকপোস্টগুলো ছবি তুলিনি। এটা শুধুমাত্র আমাদের নিরাপত্তার স্বার্থে, আমাদেরই স্বার্থে এগুলো করছি। ये हमारे कालीचरण भैया जी कोलकाता से आए हुए आदि कैलाश की ओर। ये देखिए गौरीकुंड, गणेश नाला, भारती सरोवर का पानी जो ये इतनी बड़ी नदी बन के आती है।
ये देखिए, इससे आगे हमारा आदि कैलाश का टूर है। ये हमारे कालीचरण भैया, साथ पे इनकी फैमिली भी आई है, लेकिन वो गाड़ी पे है। सुना तो होगा ना। वो जो गणेश नाला গণেশ নালা কালভার্ট বসিয়ে দিয়েছে সামনে, পাহাড়ে বরফ জমে আছে দেখা যাচ্ছে। আগে তো জলের উপর দিয়ে দূরে যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, বরফ চূড়া, সেটা হচ্ছে গণেশ পর্বত। আর গণেশ পর্বত থেকে বেরিয়ে আসছে যে জলধারা, তাকে বলা হচ্ছে গণেশ নালা। আগেকার সময় এই গণেশ নালার উপর দিয়ে পুরো প্রচণ্ড জলের বেগ বা স্রোত থাকতো, তার উপর দিয়ে গাড়ি চলে যেত। অনেক সময় বোল্ডারের মধ্যে গাড়ি যেতে অসুবিধা হয়ে যেত, অনেক রিস্কিভাবে পারাপার করতে হতো। কিন্তু বর্তমানে সেখানে নিচ দিয়ে জলের পাইপ লাইন বসিয়ে দিয়েছে, তাই জলগুলো নিচ দিয়ে যাচ্ছে, আর ওপরে অনেকটা রাস্তা হয়ে গিয়েছে, তার উপর দিয়ে গাড়ি অনায়াসেই চলে আসছে। জলিংকং চেকপোস্টের কাছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো তার চারপাশের ভিউটা হচ্ছে এরকমই। আর দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না এটা আদি কৈলাস পর্বত কিনা, তবে দেখতে অনেকটা আদি কৈলাস পর্বতেরই মতন। জানি না বাবার কৃপা হবে কিনা আমাদের সে দর্শন করা। তো এখানে ডিউটিতে থাকা যে বিএসএফের জওয়ান আছে, ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন হ্যাঁ এটাই আদি কৈলাস। আর সেটা দেখে আমাদের যে মনে কী আনন্দ হয়েছে না, সে আর ভাষায় বোঝানো যাবে না। কারণ আমরা জানি না যে এখানে পাহাড়ে সবসময় হচ্ছে কি না যে মেঘ আর রৌদ্রের খেলা লেগেই থাকে, তাই এখান থেকে যে বাবার শৃঙ্গের যে দর্শন আমরা পাচ্ছি, সেটা কাছে গিয়ে দেখতে পাবো কি না, কারণ মেঘও করে আসছে, ওয়েদার যে কোনো সময় খারাপ হতে পারে, তাই আমরা দূর থেকে এখান থেকেই প্রণাম সব করলাম। জিলিংকং চেকপোস্টের এখান থেকে আমাদের হাঁটা শুরু। এখানে এসে পৌঁছেই এই যে ঘোড়াওয়ালা, এখান থেকে ঘোড়া নিয়েও আপনারা যেতে পারেন, আর তা নাহলে হেঁটে যেতে পারবেন। এই যে উপরে পিকটা দেখা যাচ্ছে, এটাই হলো আদি কৈলাস পর্বত। লোক সব ছোট ছোট, না না ওই পিকে ওঠে না কি, এই রাস্তায় না, রাস্তায় লোক পাবে না। এই যে পিকটা, আমরা আদি কৈলাসের জন্য হাঁটা শুরু করলাম। কিছু মানুষ আমরা হেঁটে যাচ্ছি, কিছু মানুষ ঘোড়ায় যাচ্ছে। সামনেই শিব পার্বতীর মন্দির দেখা যাচ্ছে, আর তার পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আমরা হেঁটে চলেছি আদি কৈলাসের পথে, হয়তো আধ ঘন্টা হেঁটে এসেছি সবেমাত্র। দেখা যাক পার্বতীতাল বা গৌরীকুণ্ড যাওয়া যায় কিনা। দলের কিছু মেম্বার আগে এগিয়ে গিয়েছে, কিছু মেম্বার পিছনে আছে। জলিংকং চেক পয়েন্ট বলুন বা আদি কৈলাসের বেস ক্যাম্প বলুন, যেখানে গাড়ি এসে নামিয়ে দিল বা যেখান থেকে আপনি হাঁটা শুরু করলেন, সেখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটলেই আপনি পেয়ে যাবেন পার্বতী সরোবর। এবং পার্বতী সরোবরে পাশ দিয়ে যে জলধারাটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কিনা সেই জলধারা। এই জলধারার নাম আমি জানি না, তবে খুব সুন্দর ছিল সেই জলধারা। আমরা এখন সেই জলধারা, উপরে যে একটা ব্রিজ আছে, ব্রিজ বলতে মাটি পাথর দিয়ে বানানো, সেই পাথরের উপর দিয়ে আমরা যাব। হয়তো এর আগে এখানে কোনো ব্রিজ ছিল না, নদীর উপর দিয়ে, বোল্ডারের উপর দিয়ে নদীর জলে পা ভিজিয়েই হয়তো ক্রস করতে হতো, কিন্তু এখন যাত্রীদের সুবিধার জন্য বেশ বাঁধানো
বা সিমেন্টে ঢালাই দেওয়া রাস্তা হয়ে গিয়েছে। দেখুন, এখান দিয়ে বয়স্ক থেকে অল্প বয়সী যে কোনো মানুষই দূরে অনায়াসে পার্বতী সরোবর চলে আসতে পারে। কিন্তু এখন মেঘে ঢেকে পার্বতী গিয়েছে। সরোবর আসতে সময় লেগেছিল আমাদের 40 থেকে 50 মিনিট। চূড়ার দর্শন আর আমরা একটু পেয়েছি। বয়স্ক লোক হলে হয়তো তবু আরো 1 কাছে থেকে যেতে 1.5 ঘন্টার মধ্যেই হেঁটে পার্বতী সরোবর পৌঁছাতে পারে। এদিকে পার্বতী মুকুট দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে পঞ্চপাণ্ডবের পাহাড়, এই দিকটা পঞ্চপাণ্ডবের পাহাড়, আর ঠিক এই বরাবর রয়েছে আদি কৈলাসনাথের পাহাড় চূড়া। আমরা এইভাবে দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আদি কৈলাসের পথে। চল্লিশ 45 মিনিট হেঁটে আসার পর দেখতে পেলাম গৌরী মাতা এবং শিবের মন্দির। অনেক বয়স্ক মানুষরাও হেঁটে আসছেন, যেটা দেখে যে কোনো বয়স্ক লোকেদের উৎসাহ বাড়বে, এটা আমরা আশা করি। সত্যি কি দৃশ্য, এ দৃশ্য ভোলার নয়। এখানে রয়েছে পার্বতী সরোবর। ऊपर वो सामने वो दिख रहा है, वो पहाड़ में वो पार्वती मुकुट है। हाँ। পার্বতী মায়ের কুণ্ড থেকে জল নিয়ে নন্দীকে এবং পার্বতী মায়ের জল দেবে এবং শিবের মাথায় জল ঢালা হবে। মা পার্বতী দেবী ওখানে যাচ্ছে মন্দিরে, পিছনে আদি কৈলাস। ঘর থেকে নিয়ে গিয়েছিলাম একটা ছোট্ট ঘটি। সেই ঘটি করে আমি পার্বতী সরোবরের থেকে জল নিয়েছিলাম এবং আমার ব্যাগে থাকা কিছু কাজু কিশমিশ এবং খেজুর দিয়ে আমি এই মন্দিরে ভালোভাবে পূজা দিলাম এবং আমার বাড়ির পরিবারের মঙ্গল কামনা এবং সবারই মঙ্গল কামনার জন্য পূজা দিয়ে বেরিয়ে এলাম। এবার আমরা যাব গৌরীকুণ্ডের দিকে। তো গৌরীকুণ্ডে যেতে গেলে অবশ্যই আপনার পালস অক্সিমিটারে আপনার অক্সিজেন লেভেল 80-র বেশি হতে হবে, তা না হলে গাইড কিন্তু আপনাকে নিয়ে যাবেন না এবং আপনাকে নিজের রিস্কে কিন্তু যেতে হবে। গৌরীর মন্দির ছাড়িয়ে আমরা আরও এগিয়ে চলেছি আদি কৈলাসের দিকে। আদি কৈলাসের চূড়া পুরো খুলে গিয়েছে। আঙুলটা দাও। ঠিক আছে, এটা হলো ভিড়ের ক্ষতি। আদি কৈলাসের পাদদেশে এখানে আপনা আপনা শস্য চাষও হয়, আবার আপনাকে শস্য কেটেও পড়ে। তো আমরা আরো এগিয়ে যাচ্ছি আমরা মানুষ আদি কৈলাসে। আদি কৈলাস হয়ে কৈলাসও বলে। ছোটা কৈলাস হয়ে আমরা এই ভীম, এটা কি ভীমক্ষেতি পার হয়ে গৌরীকুণ্ডে যাব। সামনে দেখতে পাচ্ছেন আদি কৈলাস। যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা ভীমক্ষেত। এটা আপনি হচ্ছে ফসল হয়, আবার
আপনি এই হয়েছে ভীম খেতিটা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম যে ধান গাছ যেমন রোপণ করা হয় ঠিক সেই রকমই চাষের ক্ষেত, তাই এটাকে ভীম খেতি হিসাবে পরিচিত। ভোলে বাবার দরবারে এসেছি, আর ভোলে বাবার গানে যদি না একটু শরীর বা মন নাচে তাহলে তো কি আর সেটাই হয় নাকি। তাই যখন ভোলে বাবার গান রাস্তাতে আমরা শুনতে পাচ্ছিলাম তখন নিজের সেই তালে তালে একটুখানি শরীরটাকেও একটুখানি দুলিয়ে নেওয়া হচ্ছিল। জয় হো শিব শম্ভু ভোলা মহেশ্বর, সব কি কৃপা বানায় রাখনা, হর হর মহাদেব হর হর মহাদেব বলে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমরা চলেছি এখন গৌরীকুণ্ডের পথে। তো এই গৌরীকুণ্ডের পথে যে ওপরের যে অংশটা দিয়ে দেখলেন এটা হচ্ছে কিনা শিয়ালের টপ, যদিও আমরা তার উপর দিয়ে আসিনি, তার পাশ দিয়ে নিচ দিয়ে এসেছি, কারণ ওটা বড্ড খাড়া ঢাল ছিল। আমাদের বললেন আপনাদের টিমে অনেক বয়স্ক লোক আছে, তাই ওই খাড়া ঢাল দিয়ে আপনারা নামতে পারবেন না, আপনারা এই পাশ দিয়ে চলুন। চলেছি আদি কৈলাসের গৌরীকুণ্ডের পথে। আমরা পার্বতী সরোবর থেকে প্রায় 9:45 নাগাদ রওনা দিয়েছি। এবারে প্রায় এখন বাজে প্রায় ঘড়িতে 11:30। তো জানি না গৌরীকুণ্ডে পৌঁছাতে পারবো কিনা, কারণ একটুখানি টাফ রাস্তা আছে। যত দূর চোখ যায় লোক উঠছে, ঠিক ততটা উঠতে হবে, ওঠার পরে দেখতে পাওয়া যাবে গৌরীকুণ্ড। তবে বাবার কৃপা থাকলে অবশ্যই আমরা গৌরীকুণ্ড দর্শন করতে পারবো। হর হর মহাদেব। পার্বতী সরোবর থেকে গৌরীকুণ্ড প্রায় 4 থেকে 5 কিলোমিটার, এবং এই রাস্তাটা একটুখানি আপ আছে, অর্থাৎ চড়াই আছে, তো একটুখানি উঠতে কষ্ট হয়। তবে আমাদের দলে দেখা গেল যে বয়স্ক যে 80 বছরে বয়স্ক যে লোকটা ছিলেন উনি কোনো জল টল কিছুই আনেননি, শুধু খালি হাতে উঠছিলেন, তাই উনি আর বেশি দূর আসতে পারেননি। ওনাকে বললাম যে আপনি একটু নিচে নেমে যান, কারণ এই রাস্তাটা অনেকটাই কষ্টকর, আর এই রাস্তায় কোনো জলধারাও নেই। আমাদের কাছে জিওলিন ছিল, কিন্তু পরিমাণ মতো জলের একটু অভাব পড়ে গিয়েছিল, কারণ এখানে কোনো জল পাওয়া যাচ্ছিল না, আর ওনার কাছে একদমই জল ছিল না। তাই অত বয়স্ক লোককে আমরা বললাম আপনি নিচে আস্তে আস্তে নিচে নেমে যান, নিচে নেমে গিয়ে জল খেয়ে রেস্ট নিন, আপনার আর আসার দরকার নেই। তাই উনি নিচে নেমে গেলেন। আর আমাদের সাথে আরেকজন বয়স্ক দিদি ছিলেন, যেনার বয়স হচ্ছে কিনা প্রায় 60-এর কাছাকাছি। ওনার কাছেও বিশেষ জল ছিল না, তো আমাদের কাছে যে স্বল্প জল ছিল সেই জলটা আমরা রাস্তার একটা সাইডে রেখে দিয়ে ওনাকে চিৎকার করে সে ইশারা করে দেখিয়ে দিলাম এখানে একটু জল আছে, আপনি একটু জল খেয়ে আসুন। কারণ উনি নাছোড় বান্দা, উনি ওনার পানীয় জলটা কোনো কিছুটা খেয়ে বাকিটা ফেলে দিয়ে পার্বতী সরোবর থেকে জল নিয়েছিলেন, তাই ওনার কাছে আর জল ছিল না। তো আমরা আবার এদিকে বাধ্য হয়ে আমাদের থেকে জল কিছুটা ওনাকে দিলাম, দিয়ে আমরা সবাই আদি কৈলাসের গৌরীকুণ্ড আসলে এই যে ঘোড়াগুলো সেখানে এসে আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে একটুখানি 50 বা 100 মিটার দূরে আপনি দেখতে পাবেন গৌরীকুণ্ড। ওই যে গ্রিন কালারের সাইনবোর্ড দেওয়া আছে ওখানে গৌরীকুণ্ড, আর উপরে আদি কৈলাসের চূড়া। হর হর মহাদেব। এট লাস্ট আমরা আদি কৈলাসে গৌরীকুণ্ড পৌঁছে গিয়েছি, আর একটুখানি বাকি। ভগবানের অসীম কৃপা আমার উপর আছে এবং আমার পুরো দলের উপর আছে, যারা এখানে আসতে পেরেছে। এই দৃশ্য সত্যি ভোলার নয়, একদম আদি কৈলাসের শিখর, একদম মেঘ মুক্তহীন, খুব সুন্দর ভিউ। লোকেরা এখানে এসে বিশ্রাম নিচ্ছে। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, গৌরীকুণ্ড থেকে বয়ে আসা নদী, যেটা শেষ পর্যন্ত কালী নদীতে গিয়ে মিশবে। তো এই আনন্দ ভাষাই বলে বোঝানো যাবে না। কষ্ট হচ্ছে একটু, কিন্তু আনন্দটা একটু অন্যরকম। সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে। গৌরীকুণ্ড। हर हर महादेव, हर हर महादेव। इसका तो नज़ारा कुछ अलग ही है। কি সুন্দর দৃশ্য, ছোট ছোট কি সুন্দর শিব বানিয়েছে সবাই।
চারিদিকে আদি কৈলাসের রেঞ্জ ছড়িয়ে আছে। আমি শিখরগুলোর নাম জানি না, তবে এখানেই আছে এই যে আদি কৈলাসের মূল শিখর। এছাড়া এদিকে আছে বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন রকমের পর্বত শিখর। অসাধারণ এই বিউটি, অসাধারণ। এই হচ্ছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের এটা হচ্ছে শেষের দিক, সামনের দিকেও আছে, আমি সেদিকেই যাব এখন। এই যে গৌরীকুণ্ড থেকে সবাই জল নিয়ে যাচ্ছে পরিবারের কল্যাণের জন্য, তো আমরাও নেব। এখানে ছোট ছোট সবাই মন্দির বানিয়েছে, চারিদিকে মন্দির আর মন্দির, বুঝতে পাচ্ছেন, দেখুন মন্দির। গৌরীকুণ্ডের জলে একটুখানি ভালোভাবে আগে হাত মুখ ধুইলাম, তারপরে সেই গৌরীকুণ্ডের জলটা মাথায় আমরা ভালো করে ছিটিয়ে নিলাম। আমার হাজব্যান্ড আবার গৌরীকুণ্ডের জল ভক্তি ভরে একটুখানি পান করলো, যাতে তার শরীর সুস্থ থাকে, ভালো থাকে, যেন আবার এরকম দর্শনে আমরা বারবার বের হতে পারি, সেটা আশীর্বাদ করলাম। এবং দুজনে প্রাণ ভরে বাবা মহাদেবকে ধন্যবাদ জানালাম যে এত সুন্দর দৃশ্য দেখার জন্য তুমি আমাদেরকে নিয়ে এসছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাই সেই আনন্দে বাবার একটু নাম গান করছিলাম, শিবশম্ভুর মহিমা, বিভিন্ন গান, যেগুলো যা আমার মনে আসছিল তাই আমি করছিলাম বলে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। গৌরীকুণ্ডের জল থেকে পাথর পুরানো হচ্ছে, এই পুরো পিঠটা লাশবারের মতো দেখছি। যে কালো অংশটা পুরোটা হচ্ছে গ্লেশিয়ার, চূড়া পুরো মেঘে ঢেকে গিয়েছে। আমরা এইমাত্র নির্বিঘ্নে এবং খুব ভালোভাবে আদি কৈলাসের পার্বতী সরোবর এবং গৌরীকুণ্ডর দর্শন করে আস্তে আস্তে খুব ভালো আবহাওয়ার মধ্য দিয়ে আমরা নিচে নেমে এলাম। এবং নিচে নেমে এসে আমাদের প্রথম কর্তব্য হলো নিচের কোনো দোকান বা হোটেল থেকে কিছু খাওয়া, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর আমাদের কাছে জলও বিশেষ ছিল না, প্রচণ্ড জল পিপাসাও পেয়েছে। তো আমার বাবা মাও অনেক কষ্টে উঠেছিলেন, ওনারা আগে উঠেছেন এবং আগে পূজা দিয়ে আগে নেমে এসেছেন, কারণ ওয়েদার খারাপ হচ্ছে, যে কোনো সময় ওয়েদার খারাপও হতে পারে, কোনো সমস্যায় পড়ে গেলে আমাদের এখান থেকে নামানোরও সমস্যা হতে পারে, তাই ওনাদেরকে তাড়াতাড়ি নামিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা এটা ভালোভাবে দর্শন করে এবার ফিরে যাচ্ছি আমাদের নবীগ্রামের দিকে।